হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টের যে ওয়ালেট কানেক্ট যেটা আছে সেটা কিন্তু অনেকেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু করতে পারতেছে না, যার কারণে কিন্তু অনেকেই আমাকে SMS করতেছে যে ভাই আমরা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করব, এবং অনেকেই বলতেছে যে ভাই আমাদের যে ওয়ালেট কানেক্টের অপশনটা সেটা আসতেছে না। এবং সবথেকে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হলো যে একটা ফোনে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করে 2 থেকে 3টা মাইনিং করতেছি, ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টে কাজ করতেছি, তো আমরা কি একটা ওয়ালেটের ভিতরে এই 3টা প্রজেক্টের যে টোকেনগুলো আছে সেগুলো কি আমরা নিতে পারবো কিনা? তো এই বিষয় কিন্তু আজকে আপনাদের ক্লিয়ার করে দিব, এবং কি আপনাদের লাইভ দেখিয়ে দিব যে আপনাদের যে একটা ফোনে যদি 3টা অ্যাকাউন্ট থাকে তাহলে সেই 3টা অ্যাকাউন্টের একটা ওয়ালেট দিয়ে কিভাবে আপনারা আপনার ফোনে যদি 3টা মাইনিং থাকে, ট্যাপসোয়াপ মাইনিং থাকে, তাহলে 3টা মিলে কিন্তু আপনারা একটা ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এই প্রসেসটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনাদের যে ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টটা আছে এখানে আসার পরে আপনারা দেখেন যে এখানে যে টাস্ক অপশনটা আছে, জাস্ট এটা অপশনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে এখানে যে কানেক্ট সলোনা ওয়ালেট যে অপশনটা আছে, জাস্ট এই অ্যারো চিহ্নটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে প্যান্থার ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে তো আপনাদের ভালো কথা, আর যদি এখানে আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন, এখানে দেখেন যে আবারও কিন্তু আপনারা এই মাইনিং পেজে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনারা গো অপশনটা কিন্তু দেখতে পাবেন। জাস্ট এই গো অপশনের উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো গো অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে যে কানেক্ট অপশনটা আছে, এই কানেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি প্যান্টম যে ওয়ালেটটা আছে সেখানে কিন্তু আমাদের নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে। তবে আমি আজকে আপনাদের একটু ভিন্ন প্রসেসে দেখাবো। যাদের এখানে 2-3টা অ্যাকাউন্ট আছে, আপনাদের ট্যাপসোয়াপ মাইনিং আছে, তারা কিভাবে একটা ওয়ালেটের ভিতরে আপনারা এই 3টা অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা যদি এখানে নতুন করে ওয়ালেট অ্যাড্রেসটা ক্রিয়েট করেন, বা আপনি যদি ওয়ালেট অ্যাড্রেসটা এখন পর্যন্ত যদি ক্রিয়েট না করে থাকেন, তাহলে আপনি সর্বপ্রথমে আপনারা এই যে কানেক্ট যে অপশনটা আছে এই কানেক্টের উপরে ক্লিক করলে আপনাদের সরাসরি কিন্তু প্যান্থার ওয়ালেটে কিন্তু নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিন্তু আপনারা একটু অপেক্ষা করলে কিন্তু আপনারা কানেক্ট অপশনটা দেখতে পাবেন। জাস্ট আপনারা কানেক্টের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নিবে। এবং আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের সাইন ইন যে অপশনটা আছে এই সাইন ইন অপশনটা কিন্তু আপনাদের শো করবে। জাস্ট আপনারা সাইন মেসেজের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এই জায়গায় শো করবে, এবং কি আপনাদের যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যাদের এখানে 2টা বা 3টা ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট আছে তারা কিভাবে একটা ওয়ালেটে কানেক্ট করবে সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেই। তো সরাসরি গো অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং কি আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু 3 ডট অপশনটা কিন্তু দেখতে পাবেন। জাস্ট 3 ডটের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো এখানে 3 ডটের উপরে ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে আপনাদের কিন্তু শেয়ার যে বাটনটা আছে এটা কিন্তু শো করবে। জাস্ট আপনারা কি করবেন, এই শেয়ারের উপরে ক্লিক করবেন। শেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন যে কপি লিঙ্ক যে অপশনটা আছে, জাস্ট আপনারা এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই পেজটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো এখন চলে যাব আমাদের যে প্যান্থার ওয়ালেটটা আছে সেখানে। তো আপনারা এখানে প্যান্টম ওয়ালেটে আসার পরে আপনারা দেখেন যে এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা আছে, মানে কানেক্ট করা আছে। তো এখন এখানে যদি আমরা এখানে 2টা বা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এর জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই অ্যারো চিহ্নটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা যেহেতু এখানে কানেক্ট করা আছে ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট একটা কাজ কানেক্ট করা আছে, যার কারণে কিন্তু আমার এখানে মেন অ্যাকাউন্ট কিন্তু একটা দেখাচ্ছে। তো আপনি যদি এখানে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তো এর জন্য সর্বপ্রথমে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পরে সর্বপ্রথম কিন্তু আপনাদের যে এই যে প্যান্টম ওয়ালেটের যে পার্স পেজগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কপি করে নিতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি বাইসেস কারণে যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের এখান থেকে আনইনস্টল হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে এটাকে রিকভারি করবেন? কি করবেন, আপনারা এই যে সেটিং যে আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট সেটিং আইকনের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের দেখেন যে এখানে আমাদের যে অ্যাকাউন্টটা শো করতেছে, জাস্ট আপনারা এই অ্যারো চিহ্নটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন যে শো রিসেট রিকভারি পার্স পেজ। তো এই অ্যারো চিহ্নটার উপরে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের যে পার্স পেজগুলো আছে, মানে আপনার অ্যাকাউন্টের যে পার্স পেজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কপি করে রাখতে পারবেন। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পরে আপনারা আবারও কিন্তু এই অ্যামাউন্টটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু নতুন করে কিন্তু একটা অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নিচে যদি আপনারা লক্ষ্য করেন যে অ্যাড কানেক্ট ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট 2 কিন্তু অপশনটা চলে আসছে। তবে এটার কিন্তু পার স্পেস আলাদা হবে না, যার কারণ হচ্ছে আমরা কিন্তু একটা ওয়ালেটের ভিতরে কিন্তু আমরা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করে কিন্তু আমরা এটাকে কানেক্ট করব, যার কারণে কিন্তু এখানে আপনাদের যে পার স্পেসগুলো আছে সেগুলো কিন্তু একটাই হবে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করলে সরাসরি কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে, এবং কি আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট 2 যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে, অ্যাকাউন্ট 1টা কিন্তু আলাদাভাবে আছে। তো এটার উপরে যদি আমরা একটা ক্লিক করি এখানে দেখেন যে আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট আছে, এবং কি এখানে কিন্তু নতুন করে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারলাম। তবে তো এখানে আরেকটা কিন্তু উপায় আছে, এখানে যদি আপনারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করে যদি আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে না চান তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথমে এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাকে আনইনস্টল করে দিবেন। আর আনইনস্টল করার আগে অবশ্যই কিন্তু পার স্পেসগুলো আপনারা সেফলি জায়গায় রেখে দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর এটাকে রিকভারি কিন্তু করতে পারবেন না। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নয়, জাস্ট আপনারা কি করবেন এখানে চাইলে কিন্তু আপনি আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে 3টা অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু মাল্টিপল 3টা অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু করতে পারবেন, এটা আমার জানা মতে। আর এর বেশি কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো চলুন আপনারা কিভাবে এখানে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট 2তে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো এখান থেকে জাস্ট আপনারা ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পরে আপনারা যদি এখানে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা বৃত্ত শো করতেছে, জাস্ট আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন, সার্চ বারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, ট্যাপসোয়াপ থেকে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই লিঙ্কটা কিন্তু আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। এখানে চেপে ধরে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এটা সার্চ করে দিবেন। সার্চ করে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে আপনাদের কিন্তু এখানে দেখেন যে সিলেক্ট যে ওয়ালেট যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে যে প্যান্টম যে ওয়ালেটটা আছে এটা কিন্তু আমাদের শো করতেছে। জাস্ট আপনারা কি করবেন এটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে কানেক্ট যে অপশনটা আছে এই কানেক্টের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ চলে আসবে, এবং কি এখানে যে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট করছি এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আমাদের শো করতেছে। তো এখন কথা হচ্ছে এখন আপনারা কি করবেন, এই যে সাইন মেসেজ যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। সাইন মেসেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু আপনাদের এখানে যে কনফার্মেশন অপশনটা আছে জাস্ট আপনারা এই কনফার্মের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই অটোমেটিকলি কিন্তু আপনাদের ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। দেখেন যে এখানে ইউর কনফার্মেশন সলোনা ওয়ালেট এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা এখানে 2টা বা 3টা অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু করতে পারবেন। তো এখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্ট 2 যেটা আছে সেটাতে কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। তো এখানে যদি আপনি আবারও কিন্তু একটা অ্যাকাউন্ট করতে পারবেন, একটার বেশি কিন্তু হয়তো বা আপনারা এখানে করতে পারবেন না। তবে এখানে যদি আবারও নতুন করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে অবশ্যই আবারও কিন্তু আপনারা এই যে অ্যাড কানেক্ট যে ওয়ালেট অপশনটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করে আবারও কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন, ওয়ালেট 3টা কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনাদের যদি 3টা অ্যাকাউন্ট থাকে তাহলে একটা ওয়ালেটের মাধ্যমে কিন্তু 3টা ওয়ালেট কিন্তু আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন, এর বেশি হয়তো বা আপনারা পারবেন না। তো সেখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন আপনাদের যে ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। এখানে আসার পরে আবারও কিন্তু আপনাদের যে কানেক্ট সোলোনা ওয়ালেটটা আছে জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যে আপনাদের চেক ইন যে অপশনটা আছে জাস্ট আপনারা এই চেক ইনের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো দেখেন চেক ইনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে ফিনিশের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু 1 লক্ষ টোকেন কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবো। তো আশা করি এই বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর হয়তো বা ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে আর কিন্তু কারো কোনো প্রশ্ন থাকার কথা না, তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।